পুরো বিল্ডিং সহ কাঁপতেছে, মাটি কাঁপতেছে, আমরা থাকতে পারতেছি না গুলির শব্দের কারণে। আমরা এমনিতেই আতঙ্কে আছি, প্রতিদিনই গোলাবর্ষণ হচ্ছে। নাপ নদীর জলসীমার নাইক্ষ্যংদিয়া পয়েন্ট, এই পয়েন্টে অবস্থান করছে মিয়ানমার সরকারি বাহিনীর জাহাজ। আর এই জাহাজকে লক্ষ্য করে মিয়ানমারের স্থলভাগ থেকে ছোড়া হচ্ছে গুলি ও গোলা। তার বিপরীতে জাহাজ থেকেও ছোড়া হচ্ছে ভারী গোলা, যা সীমান্তের এপারে টেকনাফের শাহপুর দ্বীপ থেকে দেখা যাচ্ছে। মিয়ানমারের সংঘাতের জেরে কাঁপছে টেকনাফের শাহপুরী দ্বীপ। বিকট গোলার শব্দে আতঙ্কে সীমান্তের বাসিন্দারা। গোলার শব্দে রাতে ঘুমাতেও পারছেন না তারা। বুটগুলো যখন যায় তখন বার্মা থেকে গুলি করে, তখন ওই বইয়ের কারণে আমরা সেন্ট মার্টিন যাইতে পারতেছি না। বুম্পিং বা আওয়াজ শব্দটা, বিকট শব্দটা আমরা এখান থেকে বসে অনুভব করতে পারতেছি, ব্রিজের উপর থেকে বসে। জাহাজ এটা এভাবে বুমফিং করতেছে পারে, 100-র উপরে বুমফিং করছে। বাগারা যে তারা যুদ্ধের সময় জামলিয়াতে আমরা এখানে ঘুমাতে পারতেছি না। পুরো বিল্ডিং সহ কাঁপতেছে, মাটি কাঁপতেছে, আমরা থাকতে পারতেছি না গুলির শব্দের কারণে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। সেন্ট মার্টিন দ্বীপের বাসিন্দারা গেল 8 দিন ধরে সেন্ট মার্টিন যেতে জেটিতে আসছেন, কিন্তু গোলাগুলির কারণে আর সেন্ট মার্টিন যেতে পারছেন না। আমরা এমনিতেই আতঙ্কে আছি, প্রতিদিনই গোলাবর্ষণ হচ্ছে। আমাদের সেন্ট মার্টিনের অবস্থা খুবই খারাপ, ওইখানে কোনো ধরনের খাদ্যদ্রব্য নাই। মায়ানমার সীমান্তে গোলাগুলি হওয়ার কারণে যাত্রীবাহী ট্রলার যাতায়াত বন্ধ। মিয়ানমারের গোলাগুলির কারণে গেল 8 দিন ধরে সেন্ট মার্টিনে পৌঁছানো যায়নি খাদ্যপণ্য, যার কারণে খাদ্য সংকট দেখা দিয়েছে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে। দ্বীপে বাসিন্দা রয়েছে 10,000-এর বেশি। নাপ নদীর জলসীমা এবং মিয়ানমারের স্থলভাগ থেকে চলছে ব্যাপক গোলাগুলি এবং গোলাবর্ষণ, যার কারণে আতঙ্ক বিরাজ করছে সীমান্তের বাসিন্দাদের। তবে অনুপ্রবেশ ঠেকাতে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে সীমান্তরক্ষী বাহিনী, বিজিবি ও কোস্টগার্ড। টেকনাফের শাহপুরী দ্বীপ থেকে সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।